আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো সকালের মোটামুটি সব কাজকর্ম শেষ করে মারিয়ামকে স্কুলে দিয়ে দিয়েছি, যেহেতু স্কুল খুলে ফেলেছে। তো মারিয়ামকে স্কুলে দিয়ে এদিকে খাবার দাবার শেষ, বাবাকেও খাবার দাবার সব কিছু শেষ করে ফেলেছি। তো এখন আপা চলে এসেছে, যেহেতু 11:30, 11:30টায় আপা আসে। তো আজকে কচু রান্না করব। তো এই কচুটার নামটা কিন্তু আমি ভালোভাবে জানি না, আপনাদের ভাইয়াই জানে, যেহেতু আমার কচু খাওয়ার অভ্যাসটা একেবারেই কম। মানে আমি ভয় পাই যদি গলা ধরে, যে মানে এই জন্য আমার খুবই কমই খাই, কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো আমি কচুটা কিন্তু আপা এভাবে কেটে দিয়েছে আমাকে, অলরেডি কাটতে। এত বড় করে কচু কাটার অর্থ হলো আমি খাসির মাথা দিয়ে কচু রান্না করব। এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো, আমি গরুর মাথা নামিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন ভিজিয়েছিলাম দেখতেছি এটা খাসির মাথা। কিন্তু এই মুহূর্তে আবার আমার মানে গরুর মাথা নামিয়ে ভিজানো ধোয়ানো তো অনেক কঠিন ব্যাপার লাগতেছিলো। তো চিন্তা করলাম থাক, এটা দিয়ে রান্না করে ফেলি। এই কচুটাকে ছোলার পর আপা প্রথমে কিন্তু ধুইনি, আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, কেননা কচু জিনিসটা অবশ্যই এখানে মানে হাত চুলকায়, অনেকেরই সমস্যা থাকে। তো আপা কী করছে, কচুটা না ধুয়ে আগে লবণ দিয়ে মেখে রাখছে, প্রায় 20 মিনিটের মতো আপা লবণ দিয়ে কচুটা মেখে রেখেছিল। মাখার পর তারপর ধুয়ে আমি গরম পানি, যখন ফুটানো গরম পানির মধ্যে আমি কচুটা হালকা সিদ্ধ করে নিছি। তো যখন সিদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়েছি, এর আগে কিন্তু আমি কচুটাকে লবণ দিয়ে মেখে রেখেছি। বারবার আপনাদেরকে বললাম কচুটাকে কিন্তু কুটার পর সাথে সাথে লবণ দিয়ে মেখে রেখেছি। এরপর এই বুদ্ধিটা কিন্তু আমার না আপারই, যার কারণে কচুটা একদম পরে যতবার ধুয়েছি একটু হাত চুলকানি। তো এইদিকে আমরা কিন্তু সবসময় খাসির মাথা বা গরুর মাথাকে কিন্তু আমরা একটু সিদ্ধ করে ফেলি, কেননা খাসির মাথা বা গরুর মাথার মধ্যে আপনারা খেয়াল করবেন ছোট ছোট কিন্তু হাড্ডি থাকে, যে হাড্ডিগুলো আমাদের গলায় আটকানোর সম্ভাবনা থাকে। তো সিদ্ধ করার পর এই ছোট ছোট হাড্ডিগুলো কিন্তু ঝরে যায়। এই তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে ফেলেছি। এখন আমি এত সুন্দর করে ক্লিন করতেছি যে একেবারে জর্জরা হয়ে গেছে আমার খাসির মাথাটা। তো আমার সব কিছু করা শেষ, এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম, আর একটু করে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি। তো এখানে জিরা ধনিয়া পেস্ট দিয়েছি আমি 1 চামচ, আর এখানে হচ্ছে যে কি আদা বাটা 1 চামচ, রসুন বাটাটা কিন্তু আমার 1.5 চামচের থেকেও একটু বেশি দিয়েছি, আপনারা ফলো করলে বুঝতে পারবেন, আশা করি সবাই। এই তো এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, আমি আস্তে আস্তে সব মশলাই দেব। আর এই কচুটার নাম কিন্তু আমি জানি না ওইভাবে, আপনাদের ভাইয়াই জানে। এটা কিন্তু একেবারে বড় না, আবার একেবারে ছোট না, একটু মাঝারি সাইজের কিন্তু কচুগুলা। আপনাদের যদি নাম জানা থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যেসব আপুরা ভাইয়েরা আমার চ্যানেল নতুন এসেছেন, আমার পরিবারে নতুন, তো আমিও সময় করে আপনাদের পরিবারে চলে যাব। আশা করি আপনারা এতটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। আর আপনারাও চেষ্টা করবেন যখন কারো পরিবারে আসেন প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবেন। আর আমিও যাদের পরিবারে গিয়ে আপনাদের সদস্য হয়ে, আপনারাও চেষ্টা করবেন যে 24 ঘন্টা পরে আমার পরিবারে আসতে, তাহলে কি আমাদের দুজনের পরিবারের জন্য এবং সবার জন্য এটা সুবিধা হয়। তো এদিকে আমি কিন্তু এটা গরম মশলা দিয়েছি 1 চামচ, উঁচু উঁচু করে কিন্তু আমি 1 চামচ গরম মশলা দিয়েছি। এখন কিন্তু আমার মশলাটা একেবারে কষানো শেষ, এখন আমি খাসির মাথাটা দিয়ে দেবো। দেখুন আমার খাসির মাথাটা সিদ্ধ করার পর কতটা জর্জরা এবং সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তো আমার পাতিলটা আসলে একটু ছোট হয়ে গেছে, তা আমি পাতিলটাকেও চেঞ্জ করে ফেলা ছাড়া দেখতেছি আমার কোনো উপায় নেই, যেহেতু কচুটা দেওয়ার পর এটা আরও পুরা পুরা হয়ে যাবে, একটু পানিও দিতে হবে। এই তো এখন আগে আমি খাসির মাথাটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো আমার কষানো শেষ, দেখেন একেবারে মশলাটি কিন্তু শুকিয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে যা খাসির মাথা থেকে বাইরে হয়েছিল। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো। এই তো এর সাথে সাথে কিন্তু আমি কচুটাও দিয়ে দেবো, যেহেতু কচু জিনিস শক্ত, এটা এত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয় না। এই দুইটাই একসাথে দিয়ে দেবো। আর খাসির মাথা বা খাসির মাংস কিন্তু অনেকটাই নরম হয়, গরুর মাংসের মতো এত বেশি আমাদের সিদ্ধ করা লাগে না, এটা সবারই বেশ আর কম হয়তো জানার কথা। তারপরও আমি আপনাদেরকে একটু বললাম। এই তো এখন আমি দুটো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাশাল্লাহ।
আমি পাতিলটা চেঞ্জ করে ফেলেছিলাম, যেহেতু ওই পাতিলটা আমার জন্য খুবই ছোট, আমি নাড়তে পারতেছিলাম না একেবারে। এই তো আমার খাসির মাংস এবং প্লাস সাথে কচুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি তো ভাবতেও পারতেছি না যে এত সুন্দর করে কচুটা সিদ্ধ হবে। আমার এইভাবে কিন্তু আমার কচু খাওয়া আগে কখনো হয়নি। এটা আমার আম্মাদের থেকে দেখতাম, তো আমার আম্মা বলতো যে এইভাবে কচু রান্না করলে নাকি অনেক টেস্ট হয়। তো ফার্স্ট রান্না করলাম, সাথে আমি ধনিয়া পাতাটাও আপনাদের অ্যাড করে দিলাম। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইয়াম্মি হয়েছে। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো লাইটের আলোর কারণে কিন্তু আমার যখন বাটিতে আমি সার্ভ করে নিয়েছি, আসলে কিন্তু কালারটা সুন্দর আসেনি, কিন্তু রিয়েলি কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই তো খেতে কিন্তু অনেক মজার, অনেক মজার। কচুটা কিন্তু একটু গলা ধরেনি, যেহেতু আমি পরে বয়স দিচ্ছি। আমি যেভাবে বলেছি আপনারা যদি এভাবে কচু রান্না করেন, আশা করি হয়তো কারো সমস্যা হবে না, খুব ভালোভাবে অনেক ইয়াম্মি করে খেতে পারবেন। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। টাটা, বাই বাই।